আমরা অত্যন্ত আনন্দিত পুলকিত যে নতুন বছরের প্রথম দিনে আমরা আমাদের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের আওতায় শিশুদেরকে নতুন বই বিতরণ করার সুযোগ লাভ করলাম, আলহামদুলিল্লাহ। এবং আপনারা অত্যন্ত পরিশ্রমের সাথে আমাদের প্রান্তিক শিশুদের, প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত শিশুদেরকে নৈতিক ও মূল্যবোধের সম্বলিত যে তালিম সেটা আপনারা দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বাংলাদেশে ৭৩,৭৬৮টি শিক্ষা কেন্দ্র আছে, ২৪,৩০,২০০ স্টুডেন্ট আছে। তাদেরকে আমরা ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিচ্ছি এবং এই প্রকল্পের আওতায় আমরা এবছর বাংলাদেশের বড় বড় কারাগার, জেলখানাগুলোতে কোরআনের তালিম শুরু করব। অলরেডি কিছু চালু আছে, কেরানীগঞ্জে চালু আছে, চট্টগ্রামে চালু আছে। জেলখানাগুলোতেও কোরআনের তালিম এই প্রকল্পের আওতায় কোরআন শিক্ষা, পবিত্র কোরআন শিক্ষা আমরা প্রদান করব, যাতে জেলখানার ভিতরে অপরাধী যারা আছেন অথবা অভিযুক্ত যারা আছেন তাদের মধ্যে পবিত্র কোরআনের তালিম যাতে দেওয়া যায়, ওখানে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যাতে তৈরি হয় সে প্রচেষ্টা আমরা চালাব। এছাড়া আমরা এই প্রকল্পের আওতায় বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও কোরআনের তালিমের ব্যবস্থা করব। আপনারা ডেডিকেটেড, অনেস্ট, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু দুঃখের সাথে বলবো, অতীতের যে লিগেসি আমরা পেয়েছি, এই প্রকল্প সপ্তম পর্যায়ে অনেক ভুয়া সেন্টার ছিল। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাকে আগের পিঢ়ি যে তথ্য দিয়েছেন আমি এটা প্রকাশ করব না, বাট ইট ওয়াজ এ অ্যালার্মিং, অত্যন্ত দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক ভুয়া সেন্টার। আমরা আস্তে আস্তে ভুয়া সেন্টারগুলোকে চিহ্নিত করে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। গত সপ্তাহে আমি একজন কেয়ারটেকারকে সাসপেন্ড করেছি, তার সার্টিফিকেট যাও। আমার এই ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, দিস অর্গান হ্যাজ বিকাম রটেন, তারপরও নতুন পাতা যাতে গজায় আমরা গাছের গোড়ায় পানি দিতে চাচ্ছি। আমাদের মেয়াদ কম, আমরা একটা নির্বাচন দিয়ে, সুষ্ঠু অবাধ একটা নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় হব। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি ততক্ষণ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা কাজ করে যাব। এবং আমরা নতুনভাবে কেয়ারটেকার নিচ্ছি, শিক্ষক নিচ্ছি, ওখানেও আমরা কোনো স্বজন প্রীতি আমরা করব না। ইতিমধ্যে বেশ কিছু কর্মকর্তা নিয়েছি, অনেককে আমরা প্রমোশন দিয়েছি, আরো কিছু প্রমোশনের পাইপলাইনে আছে। নতুনও কিছু অফিসার আমরা নেব, শিক্ষক নেব। আমরা একেবারে বিসিএস পরীক্ষার মতো করে পরীক্ষা নিচ্ছি, রিটেন ভাইভা এভাবে নিচ্ছি। কোনো 2 নম্বরই, কোনো বাইফুট, কোনো বাইজি আমাদের নাই। আমার নিজের কোনো বাইজি নাই, বাইজি নেই বাইজি আছে, পরীক্ষার্থী নাই, পরীক্ষার্থী থাকলেও নাই। আমি একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছি, আপনারা যাচাই বাছাই করে নেবেন, অ্যাকর্ডিং টু ল অ্যান্ড রুলস নেব।